ইরান, রাশিয়া, চীন একটা ত্রিপক্ষীয় কৌশলগত চুক্তি করেছে গতকালকে। এই চুক্তিটির মূল উদ্দেশ্য কি? দেখুন, চুক্তিটির মাধ্যমে এই তিনটি দেশ একটা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার, এটা হচ্ছে চীনের সামনে নিয়ে আসা একটা টার্মিনোলজি, যে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ আমেরিকার একক বিশ্ব ব্যবস্থা থেকে সরে এসে আমরা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা করব, বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা করব। এর প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকার একক আধিপত্য বা একপক্ষীয় জবরদস্তিকে মোকাবেলা করা, এটা হলো বড় ব্যাপার। আমেরিকার জবরদস্তিকে মোকাবেলা করা। দেখেন, চীন, রাশিয়া, ইরান। এরপরে আরো কি আছে? সহযোগিতা। কি কি সহযোগিতা করবে? বাণিজ্য। দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রায় লেনদেন করার বিষয়ে একমত হয়েছে। জ্বালানি। ইরান থেকে চীন এবং রাশিয়া জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে ইরানের জ্বালানি খাতের আধুনিকায়ন এই চুক্তির অন্যতম স্তম্ভ। আমরা জানি যে ইরানের উপরে নিষেধাজ্ঞা থাকার কারণে ইরানের হাতে প্রচুর জ্বালানি থাকার পরেও ইরানের মতো একটা দেশে কিন্তু নিজে জ্বালানি সংকটে ভুগছে। কারণ কি? কারণ হচ্ছে তার উৎপাদন এবং সরবরাহের যে সিস্টেম, সেটার আধুনিকায়ন হয়নি, সেটার সংস্কার রক্ষণাবেক্ষণ ঠিকমতো করতে পারেনি। এখন বলা হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে সে এটা নিয়ে এসে করবে। আরেকটা কি? পশ্চিমা দেশগুলোর কোন সদস্য রাষ্ট্রের উপর, পশ্চিমা দেশগুলো, এই যে তিনটা রাষ্ট্র, এর কোন সদস্য রাষ্ট্রের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে এই তিনটি দেশ সম্মিলিতভাবে তা মোকাবেলা করার কৌশল গ্রহণ করবে। এরপরে হচ্ছে কি? প্রতিরক্ষা এবং নিরাপত্তা। প্রতিরক্ষা নিরাপত্তাতে হচ্ছে ভারত মহাসাগর এবং ওমান সাগরে এই তিনটি দেশ নিয়মিত যৌথ নৌমহড়া পরিচালনা করবে। এরই অংশ হিসেবে ইরানের সাথে হরমুজ প্রণালীতে রাশিয়া এবং চীন যৌথ মহড়া করার ঘোষণা দিয়েছে। সেখানে চীনের জাহাজ আসবে, রাশিয়ার জাহাজ আসবে, চীনের বিমান আসবে, চীনের সেনাবাহিনীর সদস্যরা আসবে, রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা আসবে। এরকম ভাবে একটা মহড়া চালাবে ঘোষণা দিয়েছে। এরপরে কি? নিরাপত্তা নিশ্চয়তা করা। এটা নিরাপত্তা নিয়ে তার একটা চুক্তি করেছে, যদিও এরকম না যে কোনো এক দেশের উপর আক্রমণ হলে অন্য দেশগুলো দৌড়ে আসবে, এরকম কোনো চুক্তি হয়নি। এটা নিশ্চিত করা দরকার, কারণ এরকম চুক্তি হওয়া মানে হচ্ছে এটা ইরানের জন্য বিশাল একটা ব্যাপার, যে ইরানের উপরে যদি আমেরিকা অথবা ইসরায়েল আক্রমণ করে তাহলে তখন চীন এবং রাশিয়ার দৌড়ে আসা লাগতো। এই ধরনের কোনো চুক্তি হয়নি, মানে ন্যাটোর মতো কোনো সরাসরি প্রতিরক্ষা চুক্তি হয়নি। তবে তারা বলেছে যে এক দেশ যদি আক্রান্ত হয় তাহলে অন্য দেশগুলো তাকে কূটনৈতিক এবং কৌশলগত সহায়তা দিবে। কূটনৈতিক এবং কৌশলগত সহায়তা কি? ধরেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অথবা আন্তর্জাতিক যে কোনো সংস্থায় এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হবে, তখন এই তিনটি দেশের কোনো একটা দেশের বিরুদ্ধে যদি আলোচনা উঠে, তখন এই তিনটি দেশ একে অপরকে সাপোর্ট দিবে সেই আলোচনায়। সেখানে এই তিনটি দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যেন না নিতে পারে সেটার জন্য কাজ করবে। সেটার জন্য তারা তাদের বন্ধু রাষ্ট্র কূটনৈতিক শক্তিকে ব্যবহার করবে। আর হচ্ছে সন্ত্রাসবাদ দমন। এটা তো এখন সব ধরনের জিনিসই থাকে, সন্ত্রাসবাদ দমন। হ্যাঁ, আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য সন্ত্রাসবাদ, উগ্রবাদ দমনে একে অপরকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করবে। এক দর্শক প্রশ্ন করেছিলেন যে রাশিয়া কি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে? এখানে মনে হচ্ছে যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। এরপরে হচ্ছে পারমাণবিক অবস্থান। এই চুক্তির অনুযায়ী চীন, রাশিয়া, ইরানের পারমাণবিক কর্মসূচির, চীন এবং রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ অধিকারকে সমর্থন করে। অর্থাৎ আমেরিকা যে চাপ দিচ্ছে ইরানের উপরে যে এই তোমার এই পারমাণবিক চুক্তি, পরমাণু সব শেষ করতে হবে, এটা কোনো শান্তিপূর্ণ না, এটাকে আমি ধ্বংস করে দেব, না হয় এটা হবে ওটা হবে, চীন রাশিয়া বলছে আমরা সমর্থন করি ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের উপরে নতুন কোনো পরমাণু বিষয়ক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টার বিরোধিতা করার অঙ্গীকার করেছে এই দুই দেশ। এই চুক্তিটি এখন ভূরাজনৈতিক গুরুত্ব কি? ভূরাজনৈতিক গুরুত্ব হচ্ছে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো ইরানকে, যে আগে একটা ছিল যে আমেরিকা যদি ইরানের উপরে কিছু করে আমরা কোনো কিছু বলবো না, আমেরিকার বলয় থাকবো। এখন চীন, রাশিয়া ইরানের সাথে এরকম একটা চুক্তি করার মাধ্যমে বার্তা দিচ্ছে যে দেখো, আমরা ইরানের পাশে দাঁড়াবো বা ইরানের পক্ষে আছি, এখন তোমরা সিদ্ধান্ত নাও কি করবা।
এরপরে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আগে যেরকম মুখ রক্ষার জন্য বলতো যে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে আমরা সেটাতে সাপোর্ট দেব না। এখন দেখা যাবে যে মুখ রক্ষার জন্য না হয়তোবা অ্যাক্টিভলি বলার চেষ্টা করবে।